নমস্কার, নর্মদে হর শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা বুধাদিত্য যোগ নিয়ে আলোচনা। আজকের আলোচনার জায়গায় একেবারে প্রমাণ হিসাবে আপনাদের যে জন্মছক অনলাইনের মাধ্যমে প্রেডিকশান করিয়েছিলেন, এখানে বুধাদিত্য যোগ কার কার তৈরি হয়েছিল এবং তার জীবনের যে ফলাফল তিনি কি পেয়েছেন সেটাও কিন্তু আজকের এপিসোডে একেবারে বাস্তবের জায়গা থেকে গোবিন্দদা আমি কিন্তু তুলে ধরব। জ্যোতিষবিদ্যা এবং বর্তমান সময়কালে আমরা যারা এই বুধাদিত্য যোগের প্রভাব পাচ্ছি, ওনারা পেয়েছেন ওনাদের জীবনে, দুটোকে মেলাতে হবে। শাস্ত্রে কি লেখা আছে আর বর্তমানে কি ঘটছে, এই দুটো জায়গাকে খোঁজ থাকতে হবে। কন্যা রাশি, কন্যা লগ্নকে নিয়ে আমরা আলোচনা করছি। আমার প্রথম প্রশ্ন তোমার কাছে যে জায়গাটায় থাকবে আর কি, সেটা হচ্ছে যে এই যে বুধাদিত্য যোগ, এই বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে কিভাবে, এই জায়গাটা তুমি একটু বলো। আচ্ছা, বুধাদিত্য যোগ নামের মধ্যেই লুকিয়ে আছে যোগের কারকতা। রবি এবং বুধ যখন একত্রিত হয়ে যাচ্ছেন তখনই সেটা বুধাদিত্য যোগ। তবে একদম প্রারম্ভিককালে জানিয়ে রাখি, 12টি রাশিতে যে কোনো জায়গায় যে বুধাদিত্য যোগ হতে পারে, কিন্তু তার কারকতার প্রকাশ বিকাশ বা তার যে সুফল তিনি কিন্তু সব জায়গায় সমান দেন না। এটা একটা বিষয়। কিছু ক্ষেত্রে তার প্রকটতা থাকে, কিছু ক্ষেত্রে তার প্রচ্ছন্নতা থাকে। এই হচ্ছে বিষয়। তো বুধাদিত্য যোগ, বুধ আর রবি একত্রিত হলে এই বুধাদিত্য যোগ হয় এবং বেশ কিছু ক্ষেত্রে নির্দিষ্ট ডিগ্রির মধ্যে অবস্থান করলে বুধাদিত্য যোগের প্রকটতা জাতক বা জাতিকা তার সুফলটা প্রচুর পরিমাণে পান। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে বুধাদিত্য যোগ সুফল দানই করে থাকে। বেশ, বুধকে আমরা একেবারে খালি চোখে দেখতে পাচ্ছি, দশম ঘরের অধিপতি, আবার তিনি কিন্তু লগ্নেরও অধিপতি। হ্যাঁ, আমি তোমাদের সাথে প্রোগ্রাম করতে করতে যতটুকু বুঝেছি শিখেছি সেটা হচ্ছে যে কন্যা রাশি বা লগ্নে যে বুধ, সেই বুধ খুব ভালো, মানে উচ্চ বুধ, উচ্চ বুধ, শক্তিশালী বুধ। শক্তিশালী বুধ। গল্প হচ্ছে যে এই ঘরে রবিও কিন্তু তিনি খুব একটা খারাপ না। মিত্রগৃহ। রবি বুধ পাশাপাশি বসে থাকলে বুধ দগ্ধ, সেটা আমরা দেখতে পাই। কিন্তু সেক্ষেত্রে তার যে দগ্ধতা, মানে বুধের যে দগ্ধতা, সেটা কিন্তু খুব একটা খারাপ না, তাই তো? মান্যতা পায় না, কারণ বুধ আমরা যখন দেখি রাশিচক্রে রবির পরে বুধের অবস্থান, রবি বুধ শুক্র পৃথিবী মঙ্গল এই করে তো ভাবা হয়। রবির কাছাকাছি বুধের অবস্থান, স্বাভাবিক দগ্ধ হওয়াটা তার ক্ষেত্রে একদম সাধারণ ব্যাপার। সাধারণ ব্যাপার। তাহলে আমার যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের জীবনে আমরা কতকগুলো ইভেন্ট দেখতে পাই যেটা একেবারে মার্কা মারা ইভেন্ট। মানে কন্যা রাশি লগ্নের, আপনারা এর আগে যে এপিসোডগুলো গেছে সেক্ষেত্রে কমেন্ট বক্স যদি চেক করেন পাবেন, সবাই পাবেন কম বেশি। এক হচ্ছে ঋণ যদি হয় তাহলে ঋণ কিছুতেই মিটছে না। বুধাদিত্য থাকলো কি না থাকলো ও বাদ দিচ্ছে, ঋণ মিটবে না। মানে এই যে ঋণটা, এটা যেন একটা সেই বড় নৌকা, তাতে একটা ছোট্ট ফুটো হলো আর কি, ফুটো ধীরে ধীরে বড় হয়ে ও নৌকা ডুবেই হবেই। এবার উনি নৌকাটা যাতে না ডুবি হয় ওইটা বাঁচাতে গিয়ে আয়ু নষ্ট হয়ে যাচ্ছে। আবার শত্রুতার জায়গায় দেখা যায় যে উনি কাকে শত্রু ভাবছেন না ভাবছেন সেটা বড় কথা নয়, উনি শত্রুতার জন্য কিছু কর্ম করছেন কি না করছেন এই জীবনের ক্ষেত্রে সেটিও দেখা যাচ্ছে না, আমরা জন্মছকে দেখতে পাচ্ছি না। কিন্তু দেখছি যে ওনার জীবনে শত্রু পেছনে যেন সে লেগেই আছে, একদম ভঁ ভঁ করছে মাছির মতো। একদম একদম। আমার প্রথম প্রশ্ন, লগ্নে বুধাদিত্য যোগ, তারা ভালো পেয়েছে, পালানোর রাস্তা দিচ্ছি না, ভালো তারা পেয়েছে, ঋণ এবং শত্রুতা আদৌ আসবে? না, শত্রুতা আসবে। দেখো, কালপুরুষ চক্র একটা আলাদা জিনিস, কথাটা এখানে গোলাবে না। কালপুরুষ চক্র একটা জিনিস, আর লগ্ন বা রাশির অবস্থান আর একটা জিনিস। কালপুরুষ চক্রের ষষ্ঠ ঘর কিন্তু হচ্ছে এই কন্যা। তার মানে রিপু, ঋণ, রোগ, শত্রুতা যা যা বলে গেলে এটা কিন্তু এই জায়গা থেকেই চিহ্নিতকরণ করা হয়েছে। তার মানে ঋণ মানে ঋণ শোধ হওয়ার কথা নয়, শত্রু মানে শত্রু বাড়তেই থাকবে, কোনখান থেকে শত্রু আসবে সে নিজেই জানে না, শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে, দীর্ঘমেয়াদী শত্রুতা চলছে। হতেই পারে কোনো একটা রোগ হলো, সে রোগ সারতে চাইছে না, যে ক্রমান্বয়ে চলতে থাকছে, এই জায়গায় ঘটে।
কিন্তু বুধাদিত্য যোগ যখন ঘটে যাবে সেগুলোকে জয় করার একটা ক্ষমতা সে কিন্তু পেয়ে গেল। নেক্সট প্রশ্ন, এনাদের জীবনে আরেকটা কমন ফ্যাক্টর দেখা যায়, বাবার সাথে সম্পর্কের যে জায়গাটা সেটা খুব একটা মিষ্টি মধুর হয় না। তাহলে রবি তো পিতা, হ্যাঁ লগ্নে বসে আছে রবি, সাথে বুধ মানে উনি নিজে, তো সেক্ষেত্রে পিতার সহযোগিতা না পেয়েও উনি তুমি বলছো যে শত্রু মোকাবিলা উনি করছেন, উনি ঋণ মিটিয়ে ফেলছেন, অথচ পিতার কোনো সহযোগিতা উনি পাচ্ছেন না সেইভাবে। না, যে বুধাদিত্য মানেই তো পিতার সহযোগিতা আসছে। এখানে আমরা রবিকে তো পিতৃকারক গ্রহ চিহ্নিত করি কিন্তু না। রবি তো একই সাথে দ্বাদশপতিও বটে। হ্যাঁ, হতেই পারে। দ্বাদশপতি হলেও যখন সে লগ্নে চলে আসছে, তোমার জায়গায় চলে আসছে, তোমার কিন্তু সান্নিধ্য তিনি দিচ্ছেন। সেটা শত্রুতা দমন হবে কিনা সেটা তো বড় কথা নয়। তিনি সার্বিকভাবে পিতার সহযোগিতা কিন্তু উনি পাচ্ছেন, কথাটা বুঝবে। এবারে আবার একটা জিনিস দেখতে হয়, উনার নবম পতি কি অবস্থায় আছে। যেরকম রবি পিতৃকারক গ্রহ এসে বসে গেল, এটা ঠিক কথা, কিন্তু নবম পতি কোথায় গিয়ে বসছে সেটা দেখার দরকার আছে। কারণ নবম পতি শুক্র, পিতার জায়গায় পিতৃকারক গ্রহ। কালপুরুষ চক্রে আমরা পিতৃকারক গ্রহ রবিকে ধরছি, কিন্তু প্রকৃতপক্ষে কুণ্ডলী থেকে বিচার করলে উনার পিতৃকারক গ্রহ হয়ে যাচ্ছে শুক্র। তাহলে আমাকে তার অবস্থানটাও বিবেচনা করতে হবে। দিলে তো আমি একটা কমপ্লিট উত্তর দিতে পারবো তোমাকে যে পিতার সাথে সম্পর্কের অবনতি হবে কি উন্নতি হবে। কথাটা বোঝা গেল? দুটো জায়গা আমি বুঝতে পেরেছি সেটা, যে কোন দিক থেকে অবনতিটা হচ্ছে, হ্যাঁ, কোন দিক থেকে আবার এই অবনতিটাকে ভালো করা যেতে পারে অবশ্যই নিজের ব্যবহার দিয়ে, অবশ্যই। বা পিতার সাথে কি কথাবার্তা বললে পরে পিতা নিজেও তিনি রিয়েলাইজ করবেন যে আচ্ছা আমি তাহলে এই জায়গাটাতে আমারও কোথাও ব্যবহারিক জায়গায় সংশোধন করে নেওয়া উচিত। অবশ্যই। দেখো, মানুষের জন্ম ছক দেখতে দেখতে একটা জায়গা আমি মানুষের জীবন সম্পর্কে বুঝতে পারছি, এই কন্যা রাশি কন্যা লগ্নের বা সবারই, শুধু তো রবি বুধ বসবে না। অনেক মানুষের জীবনে দেখা যায় যে, আমি দশম ঘরের জায়গাতেই তোমাকে যদি বলছি, এই আমার চোখের সামনে যে ছক পড়ে আছে এখন, ইনি ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আমাদের কাছ থেকে প্রেডিকশন নিয়েছিলেন। 4টি গ্রহ বসে আছে দশমে। রবি বুধ কেতু এবং মঙ্গল বসে আছে। রবি বুধ কেতু এবং মঙ্গল বসে আছে। তাহলে এখান থেকে বুধাদিত্যের কতটুকু ফল উনি প্রাপ্ত করছেন, আর কেতু বসে থেকে দশমে ঠিক কি কি ওনাকে ভালো বা খারাপ ফল দিচ্ছে, এবং মঙ্গল ওনার তৃতীয় পতি আবার একই সাথে অষ্টম পতি, তো স্বাভাবিক কারণে খারাপের সাথে কিভাবে যোগাযোগ রচনা করে দিচ্ছেন, আর সেটাকে বুধাদিত্য যোগ কিভাবে কাটিয়ে উঠতে ওনাকে শক্তি সামর্থ্য দিচ্ছে, আমার প্রশ্ন তোমার কাছে এটা। একদম এইখানে যে 4টি গ্রহ যুক্ত হয়েছে না, এই 4টি গ্রহ যে জায়গা থেকে আসুক না কেন, প্রথমত এখানে কিন্তু প্রবল সুফল দান করবেন। এর কারণগুলো অনেক ব্যাখ্যায় যেতে হবে। অষ্টমপতি মঙ্গল দশমে বসে আছে। হ্যাঁ, ওটার জন্যই বলছি। তাহলে সুফলটা আমি পাবো কোথায়? যাহাই চকচক করে তাহাই শোনা নয়। তুমি অষ্টমপতি মঙ্গলকে খুঁজছো, ঠিক বলেছ। আমি তোমাকে সূত্র দিচ্ছি, অষ্টম তো গুপ্ত। এক, আমি কর্ম যেহেতু কর্মস্থল ভাবছি, একদম দশম জায়গা থেকে তুমি বলো, আমি শুনছি চুপচাপ। কেতু গুপ্ত, বোঝা গেল। স্থলটা কি? কর্মস্থল, বুধের জায়গা, বুধের নিজের জায়গা। উনি যদি সিআইডি, সিবিআই, গোয়েন্দা বিভাগ জাতীয় কর্মে যুক্ত হবেন, এটা ম্যাক্সিমাম আমি বলে দিতে পারি, ম্যাক্সিমাম হওয়ার যোগ। গুপ্ত ক্ষেত্র নিয়ে যদি কাজ করেন, উনি যে সফলতাটা পাবেন অন্য কেউ পাবে না। কিন্তু এই যে অষ্টমপতি চলে এসছে, অষ্টম আমি যদি ধরে আছি, অষ্টমপতি চলে এসে দশমে বসে গেল। কার সান্নিধ্যে বসলো? রবিকে নিয়ে বসলো, কেতুকে নিয়ে বসলো। মঙ্গল কেতু, মঙ্গল রবি, বুধ রবি, এরা তো খুব ভালো যোগ তৈরি করে, খারাপ নয়। এবারে প্রশ্ন হচ্ছে অষ্টমপতি, আমি অষ্টমের কাজে যাব, এখানে কি ইন্ডিকেট করছে? রবি বুধ তো সরকারি কর্ম, মানে সরকারি চাকরি পাচ্ছে ম্যাক্সিমাম। আচ্ছা আচ্ছা, তাইলে এবারে অষ্টম থেকে এসে কি হলো? গোপনীয়তা এলো। বা কোম্পানির ক্ষেত্রেও কিছু গুপ্ত বিষয়, যদি অষ্টম কোম্পানিও বোঝায়, কিছু গুপ্ত বিষয় সেটা এলো। কেতুও গুপ্ত দিক নির্দেশ করছে। আচ্ছা, মনে করো এরা কেমিক্যাল জাতীয়, মানে কেমিক্যাল মানে একটা দেখবে হঠাৎ সম্মুখে বোঝা যায় না,
কেমিক্যাল জিনিসটা। হুম দেখবে অনেক সময় নাটটা টাইট দিচ্ছি, চোখে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, কিন্তু কেমিক্যাল জিনিসটা সহজে বোঝা যায় না। আমি একটা উদাহরণ দিয়ে বলি। হুম ধরো রক্ত সমন্বিত কোনো কাজ করছেন, হুম রক্তকে যখন টেস্ট করা হয় বিভিন্ন রকম কেমিক্যাল পদার্থ দিয়ে, তো সেটাকে এটা থেকে সেটা, সেটা থেকে সেটা, কোনটা আছে কোনটা নেই, কতটা আছে কতটা নেই। মানে তুমি রিসার্চের কথা বলছো? হ্যাঁ, কিছুটা রিসার্চ, কিছুটা পরীক্ষা নিরীক্ষা, কিছুটা চর্চা, হুম যেগুলোকে খুব গোপনে করা হয় হুম সেই জাতীয় জায়গায়। বা তোমাকে আগে যে বলে গেলাম বিভিন্ন রকম গুপ্ত কর্ম যেগুলো। আমি যেটা দেখতে পাচ্ছি দাদা, সেটা হচ্ছে যে একটা মেডিসিন কিভাবে তৈরি হবে হ্যাঁ, মানুষের জীবনের কাজের জন্য, মানে রোগ সারানোর জন্য, সেটা রিসার্চের মাধ্যমে এরা মেডিকেল মানে একটা মেডিসিন কি করে তৈরি হবে সেই জায়গাটা খোঁজের জায়গায় যদি থাকে তাহলে ভালো হ্যাঁ, ফল পাবে, এবং সেটা বিদেশ সংক্রান্ত জায়গা থেকে কানেক্টিভিটি থাকছে। থাকছে। আরো আরো আছে, শুধু মেডিকেল বললে তো হবে না। আমি তোমাকে যে কোনো মেডিকেল নয়, তাড়াতাড়ি রক্তটা নিয়ে আমি পরীক্ষা করছি, আমি কিন্তু কোনো মেডিকেল নয়। আমি শুধু নির্দিষ্ট করছি ওর ডায়াবেটিস আছে কিনা, হুম ওর কোনো অন্য কোনো গুপ্ত রোগ আছে কিনা, মানে রক্তের যাবতীয় সমন্বিত রোগ আছে কিনা, এগুলো তো এখান থেকে আমি বিবেচনা করতে পারি, এই কাজে তো যুক্ত হতে পারি। হুম এটাও তো নির্দেশ করছে, কারণ কেতু গুপ্ত গ্রহ, হুম আর অষ্টম পতি তিনিও গুপ্ত প্রতীক। হুম রবি বুধ তাকে প্রতিষ্ঠা দেবে, কিন্তু সোজা হিসাব। হ্যাঁ, প্রতিষ্ঠা তো দেবে, কিন্তু একটা জিনিস সেটা ভুলে গেলে চলবে না, মঙ্গলের যে সপ্তম দৃষ্টি, মঙ্গলের যে সপ্তম দৃষ্টি, ওনার উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনার ক্ষেত্রে কখনো ভালো পড়াশুনো হবে, কখনো আবার মনে হবে যে ফেল করে গেল বোধ হয়। মানে পড়াশুনোর ক্ষেত্রে যে বাধা বিপত্তি, এবং সেটা পারিবারিক কারণে আসবে, দেখা যাবে যে উনি পারিবারিকভাবে লড়াই চলছে, বলো, সেই জায়গা থেকে বাধা বিপত্তির মুখোমুখি হবে, তো পড়াশোনাটা আদৌ করে উঠতে পারবে কি? হ্যাঁ। এই যে জন্মছকটা আমার চোখের সামনে আছে, এনার তো মানসিক চাপ, পড়াশুনো না করে উঠতে পারা, এই জায়গাটাকেই দেখা যাচ্ছে। বলি এবারে এইখানকার অধিপতিকে, পড়াশোনার অধিপতিটিকে, বৃহস্পতি। বৃহস্পতি আগে কোথায় সেটা দেখতে হবে। দেখা গেল অষ্টমপতি গিয়ে দশমে ঢুকে গেছে, বৃহস্পতি গিয়ে অষ্টমে বসে গেছে, কি হবে? তাহলে পড়াশোনার জায়গাটা ভালো হচ্ছে না। এবারে আমাকে তাইলে এই ছকে আগে দাঁড় করাতে হবে পড়াশোনার জায়গাটা, কারণ এখনকার একটা ফারাক চলে এসছে ভাই, বলতে হবে। আগেকার দিনের পড়াশোনা হতো কি, আমার ছেলে জ্ঞানী হোক, এই অর্থে পড়ানো হতো। আমি আজ থেকে যদি তোমাকে 80 বছর আগে যেতে বলি, আমার ছেলে জ্ঞানী হোক, 5 জনের 1 জন হোক। এখন চলে এসছে আমার ছেলে উপার্জন করুক। না, খারাপ কোথাও কিছু নেই। না 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 না, আমি খারাপ বলছি না, আমার কথা শোনো, শেষ করি। তাইলে আগে পড়াশোনার ক্ষেত্রে যদি বুঝতে হয়, আমি আমার যে বিচারটা করি সেটা হচ্ছে এর কর্মযোগ কি কি নিয়ে আছে, হ্যাঁ, আগে সেটা দেখব। তারপর চলে আসবো পড়াশোনার ক্ষেত্রে, যে এই কর্ম পেতে হলে এর পড়াশোনা কি বলছে, কোন কোন লাইন বলছে। যদি কোনোভাবে সূত্র পাওয়া যায় যে কর্মের সাথে পড়াশোনার একটা কানেকশন আছে আছে সেটা নিয়ে পড়ছে তো, তাইলে সেটা নিয়ে পড়াশোনা করো, কথাটা বুঝলে? Correct. তাইলে পড়াশোনাটাও ভালো হবে, আর কর্মপ্রাপ্তিও ঘটে যাবে। এই জায়গায় তুমি খারাপটা দেখলে, আমি ভালোটা দেখাই তোমাকে। না ঠিক, ভালো বাকি আছে এখনো। হ্যাঁ, ভালোটা দেখাই, তুমি হ্যাঁ, শুধু বলো। মঙ্গল খারাপটা দেখিয়ে ছেড়ে দিলে তো আমি বুঝবো না। না, 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 চলো, এবারে চলো, চলো, দশম complete থেকে করো। চতুর্থে 4টে গ্রহ দৃষ্টি দিয়েছে। চতুর্থ স্থল তো একটা স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠনের জায়গা। এবার এই 4টা গ্রহের মধ্যে বলাবল বিচার করে দেখা যাবে এই 4টের জায়গা থেকে সে একটা চাকরি পাওয়ার যোগ আছে, নাকি? এই 4টে জায়গার তো পঠন পাঠনের ধারা আছে, সেটা চতুর্থে যখন দৃষ্টি পড়েছে, তাহলে স্নাতক স্তর পর্যন্ত বৃহস্পতির অবস্থানটাকে মাথায় রেখে আমি যদি নির্দিষ্ট করি এই ছেলেটিকে এই বিষয়ে পড়াশোনা করান, কথাটা খুব বুঝবে, তাইলে যে পড়াশোনাইও ভালো হবে, কর্মপ্রাপ্তিও ঘটে যাবে, কথাটা বোঝো। এই ছেলেটিকে যদি কেউ দেখায় নাচ গান শেখায়, তাইলে কি তার কর্মপ্রাপ্তি ঘটবে? কর্মের ঘরে তো বসে আছে অন্যান্য সব গ্রহ। হ্যাঁ, আমি সেটাই বলছি, জীবনে কি হয় আমরা যা দেখছি আর কি, যে যার প্লেন ওড়ানোর কথা ছিল, তিনি একটা মুদিখানার দোকান আগে থেকেই করে তাকে বসিয়ে দেওয়া হয়েছে, বা তার সেই দিকে পড়াশুনোই হয়নি। আমাদের কাছে যখন একটা জন্মছক আসে, তখন কিভাবে আসে? আমরা তো দেখি যে হতে চেয়েছে, মানে যেটা জন্মছক দাবি রাখছে যে ভাই তুমি প্লেন ওড়াও, তাহলে তোমাকে আমি এই রোগটা দেব না, তাহলে তোমার জীবনে আমি এই ঝামেলাগুলো দেব না, কারণ তুমি ওইটাই কর্ম করবে,
হ্যাঁ, ওটাই। সৃষ্টি জগতে তুমি ওটাই কর্ম করে তুমি সেবা করবে, ওইভাবেই উপার্জন করবে। তো সেটা তো পজিশনিং হয় না বাস্তব জীবনে, মানুষ তো সেটা করে না। যারা এই দেখো এই আমাদের কাছে যে আসে ওই যে তোমার কি বলে ওটা গাছকুষ্ঠি, ঠিক আছে, 10 হাত 12 হাত লম্বা, কে খুলে দেখে বলো তো? ওগুলো ওনারা কি খুলে দেখেন? চাপ নিয়ে লাভ নেই। সপ্তম জায়গায় ব্যবসার জায়গা থেকে আমাকে বলো। আচ্ছা, সপ্তমে রবি এবং বুধ একত্রে বুধাদিত্য যোগ তৈরি করছে। বাহ। ব্যবসা এবং বিবাহিত জীবন, কেননা এনাদের বিবাহিত জীবনেও একটা মগজমারি আমি দেখতে পাই না, কম না, বেশি। বিবাহিত জীবন খুব একটা ভালো দেখছি না, দাম্পত্য ভালো যাবে না, যাবে না। তার যদি ব্যাকরণ চাও ব্যাকরণ দেবো। হ্যাঁ। ব্যবসা চলবে মধ্যম প্রকৃতির। তুমি ব্যাকরণ অবশ্যই দাও। এক কথায় শাস্ত্রে উল্লেখ আছে, সপ্তমে রবি দাম্পত্য সুখকর রূপ দেয় না। এক, দ্বিতীয়ত বুধ এখানে নিচস্থ, বুধাদিত্যের প্রকটতা আসছে না, বুধের নিচস্থ ঘর, যার জন্য এখানে বুধাদিত্যের যে প্রকটতা সেটাও পাওয়া যাচ্ছে না এই জায়গায়। বোঝা গেল? তাইলে ব্যবসা করতে গেলে আগে বুধকে ঠিক করে নিতে হবে, কারণ ব্যবসাধিপতি কালপুরুষ চক্রের ব্যবসাধিপতি বুধ, তিনি আবার ব্যবসার জায়গায়। অথচ আমি বলছি ব্যবসাটা ভালো হবে না, কারণ তুমি লোকটি ভালো অ্যাঙ্কারিং করো, সবাই বাহাদুরি দেয়, আমি দেখেছি। তুমি কি করলে, কফি খেয়ে গলাটি বসিয়ে নিলে, তারপর তুমি অ্যাঙ্কারিং করতে চলে এসছো, মানে কোল্ড ড্রিঙ্কস খেয়ে গলা বসিয়ে নিয়ে তুমি চলে এসছো কি অ্যাঙ্কারিং করতে। তুমি যত বড় অ্যাঙ্কার হও না কেন, তোমার তো গলা বসে গেছে। তখন তুমি তোমার সৌন্দর্য প্রকাশ করতে গিয়ে সে শিব করতে বাঁদর হবে, আর ব্যাং আঁকতে গিয়ে মৌচাক আঁকা হয়ে যাবে। আচ্ছা, জন্মছকেও এই যে ব্যাং আঁকতে গিয়ে মৌচাক হয়ে যাওয়া, এই জায়গাও কিন্তু দেখা যায়। কিরকম ভাবে দেখুন, খুব ভাইটাল একটা জায়গা বুধাদিত্য যোগের জন্য, সেটি হচ্ছে দ্বাদশ জায়গা। বাহ। শুধু যদি ওখানে রবি আর বুধ থাকে, তাহলে এই জাতক জাতিকার জীবনে বলা যেতে পারে যে ইনি বিদেশে গিয়ে সেটেলমেন্ট হয়ে যাবেন, একটা সোনায় সোহাগা জীবন পাবেন, উনি প্রতিষ্ঠা পেয়ে যাবেন, প্রতিষ্ঠা পেয়ে যাবেন। বাস। এবারে এই যে জন্মছকটি আমার চোখের সামনে আছে, এখানে আমি দেখতে পাচ্ছি রাহু বাবাজি গিয়ে বসে আছে। ও, এইবার তুমি কি বলবে? এবারে রাহু যুক্ত হয়ে গেছে, মানে একটা গ্রহণ যোগ, একটা জড়ত্ব যোগ তৈরি হয়ে গেল। হ্যাঁ। এবারে জড়ত্ব মানে আটকে আটকে যাওয়া, গ্রহণ যোগ মানে মাঝখানে একটা গ্যাপ কিছু কালের জন্য। দেখা গেল তার যখন দশা অন্তর্দশা চলছে, সেই সময় তিনি যতই বিদেশ যাওয়ার চেষ্টা করুন না কেন, কোনোভাবে বাধা হবে। আবার বিদেশে যদি পৌঁছে যান কোনো শুভ গ্রহের সময়, তিনি বিদেশে গিয়ে ওই যোগটি যখন চলবে, তখন বিদেশে তার সমস্যাগুলো তৈরি হবে, কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হবে, প্রতিষ্ঠা ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। মজাদার বিষয়, মানে মজাদার এই সেন্সে বলছি, এনার জন্ম হয়েছে 1980 সালে। আমরা এনার প্রেডিকশানের এই কপিটা, মানে এনার জন্মছক আমরা দেখছি 2026 সালের ফেব্রুয়ারি 10 তারিখে। ঠিক আছে, এই সময় চন্দ্র, বৃহস্পতি এবং রবির দশা চলছে। বাকিটা আমি বলছি না, কেননা এনার প্রাইভেসি রক্ষা করার জন্য বাকিটা বলছি না, আপনারা আলোচনা শুনুন। এবার এই যে ব্যক্তির তাহলে বয়স কোথায় দাঁড়িয়ে আছে? 80 সালে জন্ম, এখন 26 সাল চলছে, 46, 46 ইয়ার ওল্ড। এইবার এনার দ্বাদশে রাহু যুক্ত। তো যখন দেখছি এনার এই পেছনের কপিতে, তো তুমি সব লিখে রেখেছো, আমরা ছোট্ট করে লিখে দেই আর কি মেন মেন জায়গা। বিদেশে গিয়ে উনি বিপদগ্রস্ত হয়েছেন। হ্যাঁ, হবেন। তাহলে কর্মসূত্রে উনি কিন্তু গিয়েছেন অনেক আগে। ঠিক আছে, বিদেশে গিয়ে বিপদগ্রস্ত হলেন, যোগাযোগ হলো। এখন বিপদ হয়ে যাওয়ার পর যোগাযোগের ক্ষেত্রে আমরা কতখানি মানুষকে শান্তি দিতে পারি? তাকে তো একটা প্রতিকার নিলে বলা হয় যে ভাই আপনি 3 মাস অপেক্ষা করুন, 3 মাস পর আপনি ফল পাবেন। কিন্তু ওদিকে তো তার জ্বলন্ত দাউ 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 করে জ্বলছে। এবারে এই ভদ্রলোকের ক্ষেত্রেও দেখা যাবে, আমি আছে কিনা জানি না, এনার ক্ষেত্রে দেখা যাবে যে ইনি এর আগেও হয়তো কোনো না কোনো কারোর কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন, বা এনার ওই 51 হাত গাছকুষ্টি হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি ওইসব মেবি আছে। তাহলে জীবনের প্রতি মানুষ কতখানি সিরিয়াস। যারা প্রোগ্রাম দেখেন, আপনারা সব প্রোগ্রাম দেখার দরকার নেই, প্রেডিকশন হয়ে গেলে সেই প্রেডিকশন কপি দেখুন, বা প্রোগ্রাম আপনার নিজের দেখুন, সচেতন থাকুন। লোকে তো দেখছে, যারা প্রোগ্রাম দেখে ধারাবাহিকভাবে দেখে, তো কি সচেতন থাকে। মানে এটা আমার ভাবনা, আমি কাউকে ছোট করতে চাইছি না, কিন্তু সমস্যার সমাধানের ক্ষেত্রে মানে বুঝতে পারছো কি জটিলতাটা। মানে আচ্ছা, আমি একটু বলবো এই বিষয়ে।
এই যে গাছ কোষ্ঠী যেটা বানানো হয় না, হুম এটার বিষয়টা আলাদা। এটার একটা গতানুগতিক হুম তার রূপ আছে। হুম গতানুগতিক রূপ মিলিয়ে নেবেন যারা দর্শক আছেন। রাহুর দশা চলছে মানে খারাপ। আচ্ছা, আমরা কিন্তু বানাই না ওটা। না না না, আমি যাই হোক, দেখেছি, হ্যাঁ, আমাদের কাছে তো আসে। রাহুর দশা চলছে মানে দেখবে ওখানে খারাপ লেখা আছে। আমি বলে দিচ্ছি, লেখা আছে। হুম 100টা কুণ্ডলীর 99টা কুণ্ডলী মেলাবেন, রাহুর দশা, আগের দশাগুলো দেখে আসবেন, রাহুর দশা শুরু হয়েছে, খারাপ লেখা আছে, এটা খারাপ সেটা খারাপ, বাধা আছে, বিঘ্ন আছে, অমুক আছে। আরে এটা রাহু কোথায় বসে আছে, কথাটা বোঝো, সেটা ভাবার দরকার আছে। সেই রাহু যদি শুভ জায়গা পেয়ে থাকে, তার দশা অন্তর্দশাকালে সে তো মানে লাক্সারি জীবনযাপন করবে, কোটিপতি বানিয়ে দেবে। কারণ রাহু যাকে দেয় এমন দেয় সামলাতে পারে না। সে দুর্গাবুড়ি দেশে যেতেবেলে দব 10 হাত দব 2 হাত তুই কেটে লেবু সবু উড়ি পড়িব। আর দুর্গাবুড়ি যেতেবেলে 10 হাত কাঢ়ি লব, 2 হাত কেটে টিকি ধরি রাখি পারবো 2 মুঠা। আচ্ছা, বাকু সব লেই এটা বাংলা ভাষায় হচ্ছে যে দুর্গা বুড়ি মানে মা দেবী দুর্গা, তিনি যখন 10 হাতে দেবেন আপনি 2 হাতে কত নেবেন, কিন্তু তিনি যখন 10 হাত দিয়েই আবার কেড়ে নেবেন আপনি 2 হাতে কতটুকু ধরে রাখতে পারবেন। দ্বাদশে রবি রাহু গ্রহণ দোষ তৈরি করছে। হ্যাঁ অবশ্যই। রবি বুধের সাথে ভালো একটা সম্পর্ক, তাই না? কিন্তু এই যে গ্রহণ দোষটা, তাহলে এক্ষেত্রে বুধাদিত্য যোগের কি কি ফল পাবে এই মিক্সিংটা থেকে? শুধু এইটুকুই ফলাফল বলো, আমি আর একটু ব্যাখ্যা নয়। এখানে বুধাদিত্য যোগ, বুধ বা আদিত্যের রাস দশা অন্তর্দশা কালে বিদেশ বাস যোগ, প্রতিষ্ঠা লাভ যোগ। মানে তখন তাহলে রাহু একটু ঘুমিয়ে আছে। হ্যাঁ, তখন রাহুর প্রকোপতা নেই, চলে গেল। দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা কিছু পায়নি, পায়নি, চলে গেল। তো মহাদশার অন্তর্দশাকে আচ্ছা, আমরা ধরছি। চলে গেল। এবারে দেখা গেল এবারে দশা অন্তর্দশা ওদের কেটে গেল, রাহুর দশা অন্তর্দশা এলো, এবারে সে হচ্ছে রাজা। বোঝা গেল? সেই সময় কর্মক্ষেত্রে কর্মসূত্রে বা যাই বলো বিদেশে এবারে সমস্যাটি তৈরি হলো। বোঝা গেল? সংক্ষেপে একদম বুঝিয়ে দিলাম। এবারে সমস্যার ধারা প্রকৃতি বিবিধ হতে পারে, সমস্যা তৈরি হলো ওই সময়। আচ্ছা, দ্বিতীয় ঘরে যাদের বুধ এবং রাহু হ্যাঁ, একসাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ করেছে, তারা কি ফল পাবে? তারা খুব একটা ভালো ফল পাবে না। ধনসম্পদ, ধনসম্পদের ক্ষেত্রে এখানে বুধাদিত্য যোগের প্রকটতার জায়গা নয়। বুধ এখানে রবি নিচস্থ হয়ে যান। না, রবি নিচস্থ হলে তো ভালো, সে দ্বাদশপতি যদি নিচস্থ হয় সে তো ভালোই হলো। কেন দ্বাদশপতির বুধাদিত্য যোগটা তাইলে নিচস্থ হয়ে গেলে ভালো বলবো কি করে? সে তো নিজে তো দুর্বল হয়ে গেল। বুধাদিত্য যোগের ক্ষেত্রটাই বলছি। বুধের ওটা কেমন ক্ষেত্র? আচ্ছা, বুধের ক্ষেত্র খুব একটা যে খারাপ নয়, বুধের ক্ষেত্র হিসেবে ভালো, কিন্তু রবির ক্ষেত্র হিসেবে ভালো নয় এটা। হ্যাঁ, রবির ক্ষেত্র হিসেবে ভালো নয়, ঠিক আছে, যে ভাই তুমি বিদেশ থেকে কিছু জিনিসপত্র এনে যে জমিয়ে রাখবে সেটা সেটা হচ্ছে হবে না, সঞ্চয়টা একটু কম হবে। কম না, সঞ্চয়টা তো কম হবে, কিন্তু বুধ তো কর্ম থেকে সঞ্চয়টা দিয়ে দেবে না। অবশ্যই বুধ জোরসে মাল হারে। তোমার একজন বলছো আমি সঞ্চয় করব, আর ব্যয়পতি গেল সঞ্চয়টাকে সঞ্চয়ের জায়গায়, তাহলে ব্যয়পতি গিয়ে কি করবে? খরচ করাবে এক কথায়। আর সঞ্চয়পতি সঞ্চয় করাবে, তাইলে কি হলো? সঞ্চয়টা ভালো হলো না, আমি শব্দটা বললাম না, মাঝারি হলো। মাঝারি হলো। আত্মীয়দের সাথে যে সম্পর্ক, মানে শুধু তো টাকা দিয়ে জীবন চলে না, মানুষের সাথে মানুষের তো সম্পর্কটাও দেখতে হবে। তো সেই যে কুটুম্ব, আত্মীয়, ওনার কথাবার্তা ইত্যাদি ইত্যাদি সব জায়গা থেকে যদি আমি বাকি জায়গাগুলোকে দেখি, তাহলে সেগুলো কেমন থাকছে? মধ্যম প্রকৃতির, মধ্যম প্রকৃতির। মধ্যম মানে প্রকৃতির কিরকম হবে থাকছে। জানো তো? প্রয়োজনে যতটুকু, খারাপ ব্যবহার করবে না, প্রয়োজনে যতটুকু ততটুকুই ভাববে, ততটুকুই করবে বিষয়টা নিয়ে। অতিরিক্ত করতে যাবে না, করতে গেলেও ক্ষতি আছে। বেশ, দেখা যাবে অতিরিক্ত কুটুম্বের জন্য করতে গিয়ে তার কিছু আর্থিক হানি হয়ে যেতে পারে। মানে কি হচ্ছে, বাবু তুমি কোথায় আছো গো? না আমি অমুক জায়গায়। না একটু আসো না, আমার তো একটা বিশেষ দরকারে তো অমুক জায়গায় যেতে হবে। সেই কুটুম্বের বাড়িতে পৌঁছালো বাইকটা নিয়ে, কুটুম্বকে নিয়ে গিয়ে তার কাজ সমাধান করে নিয়ে বাড়ি ফিরে এসে পৌঁছেও দিল। দেখা গেল এতক্ষণ যে গেল তেলের পয়সাটাও পেলো না, এবং সেখানে যে মাঝখানে চা পানের পয়সাটাও দিয়েছে সেটাও দিল না। তার মানে ও গেল, গিয়ে কিন্তু তার একটু লস করেই সে ফিরে এলো। না ঠিক আছে, ওটা এখন আরে কুটুম্বের বাড়িতে তোমার গেলে ক্ষেত্রে ঠিক আছে, তেলের তুমি পয়সা সে দেবে। গল্প আবার বাড়াচ্ছ আমার সাথে। একজন পঞ্চায়েত মেম্বার হয়েছেন, একজন লোক এসছে তার কাছে, দাদা আমাকে একটু বিডিও অফিসে এই কাজটা করে দিয়ে আসতে হবে। তো ঠিক আছে যাব। উনি চলে গেলেন, দিয়ে এসে বললেন আমাকে 1 লিটার তেলের দাম বাবু দিতে হবে। হ্যাঁ, আপনি আমার জন্য গেছেন বলে 1 লিটার তেলের দাম নেবেন? আচ্ছা,
সে কি ভাবছে, উনি মনে হয় সেই 5 বছরে উনার জন্যই কেবলমাত্র যাচ্ছেন, উনি যে প্রত্যহ কারুর জন্য যাচ্ছেন বিডিও অফিস। না, সে তো আর কুটুম্ব নয়। আমি কথাটা বলছি, তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, হ্যাঁ। যে প্রত্যহ তিনি বিডিও অফিস যাচ্ছেন, যেতে আসতে 150 টাকা খরচা আছে, সেটাকে সে ভাবছে না যে উপকার নিল, সে ভাবছে উনি এইটুকু কাজ করে এলেন বলে আমার কাছে 150 টাকা চাইছেন। আচ্ছা, আমি অন্যদিকে দেখছি, এই জায়গা থেকে বুধাদিত্যের ফলে হ্যাঁ অন্যদিকে আমি আশা করছিলাম তোমাকে, হ্যাঁ, বলো। সেটা হচ্ছে যে এই জায়গায় বুধাদিত্যের ফলে বরং কিছু ক্ষেত্রে দেখা যাবে ওই অতিরিক্ত সহযোগিতা করতে গিয়ে কুটুম্বকে ওনার সাথে বরং শত্রুতাটা তারপরে উনি পেয়ে যাবেন। ওটা কি হবে, আর্থিক ক্ষয়ক্ষতি থেকে বারবার যখন ঘটনাটা ঘটবে, তখন ইচ্ছে করে এ বলবে না, ও যদিও ব্যস্ত নেই, বাধ্য হয়ে বলতে হবে ব্যস্ত আছি, যাচ্ছি না। এবং ওনাকে দিয়ে মানে আপনাকে দিয়ে, আপনার দ্বিতীয় ঘরে যদি বুধাদিত্য যোগ থাকে, আপনার কাছে দেখবেন আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা আপনার কাছে পয়সা ধার চাইবে, আর আপনি তাকে দেবেনও এবং সেটা ফেরত পাবেন না। যাই হোক, বুধাদিত্য নিয়ে আর্থিক ক্ষয়ক্ষতি আছে আছে, এটাই হচ্ছে শেষ কথা। কারণ অষ্টমের দৃষ্টি রেখেছে সবাই। রিপেয়ারিং, মেরামত করা যাবে কি যাবে না বলছি না, ওটা জন্মছক বা হাতের রেখা গণনা করে, যাদের জন্ম তারিখ নেই তাদের হাতের রেখা দেখতে হবে, সেগুলো করে, ওটাই তো কাজ গোবিন্দবাবুর। বাকি যাই হোক, তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড এই চ্যানেলে আলাদা প্লেলিস্ট করে রাখা আছে, আপনাকে শোনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। নর্মদাষ্টকম PDF কপি ফ্রি বই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন যে আমাকে ফ্রি PDF বইটা দিন বা PDF বই দিন, ওটা ফ্রি অফ কস্ট আমি আপনাকে ফরওয়ার্ড করে দেবো। চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হার। নর্মদে হর।